আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বাড়ানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাও নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলার যদি কালি বাড়ানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলম গুলা ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলা ফোড়ায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন يعلمون ما تفعلون। দুই কান্ধে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? এই ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে হে ওহো মনরে, দুই কাঁধে দুই মোহরি লিখে আছো ডায়েরি, দুই কাঁধে দুই মোহরি লিখে আছো ডায়েরি। দলিল দেখারাই দিবে, টাকা পয়সা নাই কারবার, আমরা পাপী, আল্লাহ জামিনদার, আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কার কোনো লস হবে? কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলেন নাম কি? এই সূরা বাকারার 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। আশি তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ছেলাখেলি করেন, ওয়াজ কি বোঝা যাবে? ওজন মিলবে? আরে ভাই, বক্তা শ্রোতা তো দূরের কথা, স্বামী স্ত্রীর মধ্যেও মিল না থাকে সংসার থেকে
মিল না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি আছে না নাই? বাংলাদেশে অনেক স্বামী স্ত্রী আছে, কেউ কাউকে বিশ্বাস করে না। স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী চিন্তা করে সারাদিন বাড়িতে থাকি না, না জানি কারো সঙ্গে পরকীয়া করতেছে। বলেন তো, বাংলাদেশে পরকীয়া কমেছে না বেড়েছে? বিশ্বাস নাই। এরকম স্বামী স্ত্রী একসঙ্গে রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে রাত 2টার সময় বউয়ের মোবাইলে টুং করে একটা SMS আসছে। আমার ভাইরা বলেন তো, রাত 2টার সময় বউয়ের মোবাইলের মধ্যে যদি SMS আসে, স্বামীর মেজাজ ভালো হয় না খারাপ হয়? স্বামী আস্তে করে মোবাইলটা নিয়েছি, চোখ কপালে উঠে গিয়েছে সর্বনাশ। মোবাইলের মধ্যে সুন্দর করে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? আর জোরে বলেন কি ফুল? স্বামীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? স্বামী চিন্তা করে সর্বনাশ, রাত 2টার সময় আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো। আজকে একবার যখন চোর ধরছি, তারে আর ছাড়বো না। বউ ডাক দিছে, বউ তাড়াতাড়ি বলল, আপডেট করে কি হয়েছে? এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো, তাড়াতাড়ি কর, না হলে কিন্তু সকালেই তালাক। কথায় কথায় তালাক দেয়, এরকম পিরিয়ড আছে না নাই? বউ চিন্তা করে, আমি তো সারাদিন কারোর সঙ্গে কথা বলি না, এত রাতে আমার মোবাইলে কে বিউটিফুল লিখলো। বন্ধুগণ খেয়াল করে, গভীর রজনীতে আস্তে করে বউ তার মোবাইল নিয়ে দেখে সর্বনাশ। রাতের বেলা যখন ঘুমাতে যাবে, তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 2টার সময় ফুল চার্জ হয়ে টুং করে লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন কি ফুল? ব্যাটারি ফুল। সন্দেহের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুল দেখছে বিউটিফুল। তাহলে বলেন তো, সমস্যা কম হয় না বেশি হয়? বিশ্বাস করেন মুসলমান, আমাদের মনে ইমানের দুর্বলতার কারণে, বিশ্বাস না থাকার কারণে 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে রাখা হয়েছিল, অনেক মুরব্বী চা খায় কয়, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। এরকম আছে না নাই? বিশ্বাস নাই। জোরে বলেন কি নাই? বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয়। না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন, যেই নয়নে তোমায় চেনা যায়, দাও না আল্লাহ সেই নয়ন। সকলেই বলেন আমিন। তাহলে মনের সাথে মনের মিলের দরকার আছে না নাই? বিশ্বাস থাকার দরকার আছে না নাই? তাহলে ওয়াজটা বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আসার আগে অনেকে বলেছেন, হুজুর ইউটিউবে বিভিন্ন কণ্ঠে আবার আজান শুনেছি, মক্কা মদিনা এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কোন সূরা থেকে আলোচনা করব বলেন তো? সূরাতুল বাকারা, আয়াত নাম্বার কত? 186। জোরে বলেন 186। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, ও নবী,
কেউ যদি আপনাকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, রব সম্পর্কে জিজ্ঞেস করে, বান্দারা যদি তার রব সম্পর্কে জিজ্ঞেস করে, বান্দারা যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আমাদের রব কোথায়, ও নবী আপনি সুন্দর করে জানায় দেন, فإني قريب ও নবী আপনি স্পষ্ট করে জানায় দেন আমি আল্লাহ অতি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? আর জোরে বলেন আল্লাহ কোথায়? আল্লাহ সবখানে বিরাজমান। কথা বল ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক বান্দাদের ঈমানী চেতনা জাগ্রত করার জন্য বললেন, ও নবী কেউ যদি আপনাকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন আল্লাহ অতি নিকটে। তার মানে হলো আল্লাহ পাকের বান্দারা যখন আল্লাহর উপরে ভরসা করে কোন কাজ করতে যায়, আল্লাহ বলে আমি বান্দার সাথে একত্রিত হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে বান্দাদেরকে ডাকতেন, আল্লাহর বান্দাদেরকে ডাকতেন, সাহাবাদেরকে ডাকতেন, আল্লাহর নবী একটা কথাই বলতেন, তোমরা ভরসা করবা কার উপর? জোরে বলেন কার উপর? গভীর মনোযোগ মুসলমান, ভারতের শোনেন, সেই বদরের 313 জন সাহাবী, এই 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী 17 রমজানে যখন জিহাদের ময়দানে নামবেন, আমার ভাইয়েরা এত সহজ কিন্তু ইতিহাস নয়, এত সহজ বিষয়টি ছিল না। এক পরিবার থেকে ইসলাম কবুল করেছে, এক পরিবার থেকে ইসলাম কবুল করে নাই। এক পরিবার থেকে পিতা ইসলাম কবুল করেছে, পুত্র ইসলাম কবুল করে নাই। এক ভাই ইসলাম কবুল করেছে, আরেক ভাই ইসলাম কবুল করে নাই। এখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে, পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হবে। আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করবেন কেমনে? ও মুসলমান, গভীর মনোযোগ দেখেন, আল্লাহর নবীর সাহাবারা কেমন করে আল্লাহকে বিশ্বাস করতেন। আল্লাহর নবী যখন পেরেশানি হয়ে গেলেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা যুবক একজন সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন, বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা আই হাইতুমা আমাকাল্লাহ। ও নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। ও নবী আপনি পেরেশানি হবেন না। فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও নবী আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না। ও মুসা তুমি তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলান ইন্না মা'কুমা মুকাতিলুন। ও নবী আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না। ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব ততক্ষণ পর্যন্ত মাদামাত আইনুম মিন্না তাবাররা,
যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়তে থাকব। কারণ আমাদের সঙ্গে থাকবেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ পাক বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক তাকে সাহায্য করার জন্য 100% তার সঙ্গে রয়ে যায়। বাজান, আজকে আমাদের বিশ্বাস নাই। আল্লাহর নবীজির বিচার করার জন্য আবু জেহেল, সেই রাতের বেলা ঘটনা আকাশে পূর্ণিমার চাঁদ, আবু জেহেল মঞ্চের মধ্যে বসা, বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাও। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ব্যাপার না বড় ব্যাপার? বড় ব্যাপার। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিলেন, চাচা, ও চাচা, ওই আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করব ঠিকই, আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে চেয়ে নেব। কয় রাকাত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার, তুমি সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। বাজার, আমরা সাহায্য চাইব কি? আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না। এখানে অনেকেই বসে আছেন, এশারের নামাজটাও এখনো পড়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? সকালবেলা ফজরের নামাজ হবে না। মুসলমান, আল্লাহ বলছেন, এর পরের আয়াতে সুন্দর করে আল্লাহ পাক পরের শব্দতে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দারা যেন আমাকে যখন ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। ওইটাকে নামাজ বাদ দিয়ে নামাজের মাধ্যমে, গভীর মনোযোগ মুসলমান, বিশ্বাস যদি না থাকে, নামাজের মধ্যে যদি মন অন্য দিকে থাকে, আর আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকে সাড়া দেবে। আল্লাহর নবীজি বলছেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এমন ঈমান তোমার না হয়ে থাকে, তবে এতটুকু মনে করো যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছে। আল্লাহর নবীজি বললেন, চাচা, 2 রাকাত নামাজ পড়ে আমার রবের কাছ থেকে আমি চেয়ে নেব। আমার ভাইরা, আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে হাত যখন তুললেন, দোয়া করলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার, আর চন্দ্র দ্বিখণ্ডিত করার দায়িত্ব আমার আল্লাহ। চাঁদ কি দ্বিখণ্ডিত হয় নাই? আল্লাহ নবীজির আঙ্গুলি ইশারা দিয়া আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। বলেন তো, আল্লাহ যদি সঙ্গে না থাকতেন, এটা কি পারতেন? গভীর মনোযোগ মুসলমান, যুগে যুগে নবী রাসূলদের দিকে তাকায় দেখেন, তারা আল্লাহকে মন থেকে ডেকেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের ডাকে সাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখেন, সমস্ত শরীর ঘা, প্রচন্ড ব্যথা, সমস্ত শরীর ঘাড় পাশায় ভরে গিয়েছে, গোশত খসে খসে পড়তেছে। তবু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করেছেন। সুবহানাল্লাহ। আর আমাদের সামান্য কিছু জ্বর হলে, কিছু অসুখ হলে আমরা মনে করি শেষ, অমুক ডাক্তার না হলে আমি আর বাঁচবই না,
আমার বড় ডাক্তার না দেখলে আমি আজকেই শেষ, এরকম আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীরের গোশত বলে খসে খসে পড়ে যাচ্ছে, তিনি কিন্তু আল্লাহর উপরে ভরসা ছাড়া পান নাই। এমন সময় দেখা গেল তার জিহ্বার মধ্যে পোকা দেওয়া শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছে, গোশত খুলে খুলে পড়তেছে, আল্লাহ আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই রে আল্লাহ, তোমার উপরে ভরসা করে আমি বসে আছি। আয় আল্লাহ তাআলা আমার সমস্ত শরীরে পোকা দাও, আমি কোন অভিযোগ করব না, কিন্তু আল্লাহ আমার জিহ্বার মধ্যে তুমি পোকা দিও না, আমার জিহ্বার মধ্যে যদি পোকা দাও তোমার আল্লাহ নামের জিকির আমি কেমন করে করব? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন মুসলমান? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আমি অসুস্থ, মাসানিয়াদ দুররু আমি হলাম অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন আর আপনি হলেন দয়াবান। এই দোয়া যখন করেছেন আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা আগের চাইতে সুন্দর করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? বাজান আমরা আল্লাহকে ডাকতে ভুলে যাই। আমরা মনে করেছিলাম ওই জালিম সরকার এমন ভাবে গদিতে বসছিল ৪১ সাল পর্যন্তই বুঝি থাকবে, মনে করছিলাম না? কিন্তু আল্লাহ বললেন না, তোর ২৪ সালে সাইজ করবো। সাইজ কার কায়েম হবে? বাজান আমরা হতাশ হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, এটাই হলো আমাদের মূল সমস্যা। কথা ঠিক। আপনি কয়দিন মার খেয়েছেন? কয়দিন আপনি মিছিলে গিয়েছেন? ইসলামী আন্দোলনের সামনের কালিমার পতাকা কয়দিন আপনি ধরেছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ১ বছর নয়, ২ বছর নয়, ৩ বছর নয়, ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি কি বিশ্বাস হারাইছেন? বিশ্বাস হারিয়েছেন? গভীর মনোযোগ মুসলমান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দিনের কথা বলেন যখন, কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে। আল্লাহ গো তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ ভাসাবো একটু পরে, তুমি নাও এই ফাঁকে একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতের তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন, কওমের লোকেরা প্রশ্ন করে তখন, ও নূহ এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে, সবকিছু ভাসায় নিয়ে যাবে। কওমের লোকেরা বলে, নূহ প্লাবন হবে যখন, ওই যে দেখো পাহাড় দেখা যায়, জিবাল দেখা যায়, ওখানে আমরা পালাবো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্লাবন হবে যখন, ওই পাহাড়ও থাকবে না, জিবালও থাকবে না, সবকিছু ভাসায় নিবে তখন। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি কমপ্লিট করলেন যখন, শেষ করলেন যখন, কিতাবের মধ্যে আসছে কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো তখন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ
ও আল্লাহ, প্লাবন হবে যখন এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে তখন? সুবহানাল্লাহ বলেন।